সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন আরেকটি টপিক। এটা হচ্ছে হায়ারার্কি অফ দ্য হ্যাজার্ড কন্ট্রোল। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি চেষ্টা করব আজকে এই জিনিসটার যে জটিলতাগুলো আছে আর যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সহজ করে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটা করব। এটা আমার যে ভিডিওগুলো, এটা আসলে যারা বিগিনার লেভেলে তাদের জন্য, যারা অনেক ভালো জানেন বা যাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, মূলত তাদের জন্য এই ভিডিওটা না। তো আশা করি আমার এই ভিডিও দিয়ে নতুন যারা তারা আসলে উপকৃত হবেন। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। এই চ্যানেলটা কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসকে প্রমোট করে না। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি। এখানে ছোট্ট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে। কেউ যদি যোগাযোগ করতে চান সবচেয়ে ভালো হয় ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করলে আমি খুব দ্রুত আপনাদের রেসপন্স করতে পারবো। এটা একটা পজিটিভ দিক। আর একটা দিক হচ্ছে তারপরে যদি কেউ মেইলে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে মেইলে যোগাযোগ করতে পারেন। তবে কমেন্ট সেকশনে কোনো ইনফরমেশন দিলে আমার চোখে দ্রুত পড়ে। আল্লাহ কবুল মঞ্জুর করুক। রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র এবং হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। মূলত এই এই জিনিসটা কেন দরকার? হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল, এইটা এইটার আসলে দরকার কেন? আমরা খুব যদি শর্ট করে বলি তাহলে রিডিউস রিস্ক, এর ফলে আমরা রিস্কটাকে রিডিউস করতে পারবো। কন্ট্রোল ডেঞ্জার, আমরা ডেঞ্জারটাকে, বিপদটাকে কন্ট্রোল করতে পারবো। সেফার ওয়ার্ক প্লেস, আমাদের যে ওয়ার্ক প্লেসটা আছে সেই ওয়ার্ক প্লেসটাকে আমরা আরও বেশি সেফার বা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। এবং এগুলোর মাধ্যমে আমি সর্বশেষ যেটা করতে পারবো সেটা হচ্ছে ওয়ার্কারের প্রোটেকশনটা ইনশিওর করতে পারবো, যেটা বলা হয়েছে যে প্রোটেক্ট ওয়ার্কার। তো এই জিনিসটাই যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে দ্য হায়ারার্কি অফ কন্ট্রোল ইজ দ্য স্টেপ বাই স্টেপ সিস্টেম ইউজ টু রিডিউস রিস্ক ইন দ্য ওয়ার্ক প্লেস. It shows the best way to control danger, starting from the most effective to the least. This method is important because it helps make the workplace safer and protect worker from the harm. তাহলে আমরা বুঝতে পারলাম এটা রিডিউস করবে কি, রিস্ককে রিডিউস করবে, ডেঞ্জারটাকে কন্ট্রোল করবে, ওয়ার্ক প্লেসটাকে সেফার করবে এবং ওয়ার্কারকে ক্ষতির হাত থেকে বাঁচাবে। তাহলে এখানে আমাদের যে ওই যে হায়ারার্কি অফ হ্যাজার্ড কন্ট্রোল, এইখানে যেটা শো করা হয়েছে সেটা হচ্ছে টপ টু বটম। অনেক সময় প্রশ্ন আসে যে বটম টু টপ। যদি বটম টু টপ আসে তাহলে আপনি এখানে যেভাবে দেওয়া আছে ঠিক উল্টাভাবে লিখবেন। যদি টপ টু বটম আসে তাহলে এক নম্বরে ইলিমিনেটিং দ্য রিস্ক, সাবস্টিটিউশন, তারপর আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর লাস্ট হচ্ছে পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এইভাবে আপনারা লিখতে পারি। তাহলে আমি একটু সহজ করে দেই। যদি বটম টু টপ আসে তাহলে আমরা লিখবো হচ্ছে পিপিই, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, আইসোলেশন, সাবস্টিটিউশন, ইলিমিনেশন। আর টপ টু বটম আসলে আমরা লিখবো ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপিই। আমার যে আজকে টপিকটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এনএসডি এর যে আমাদের যে বই আছে, বইয়ের একটা টপ পেজের ছবি তুলে ধরেছে। এখানে আপনি 10 নম্বর পেজেও পাবেন, 17 নম্বর পেজেও পাবেন। কেউ যদি এটার সাথে বইয়ের সাথে অ্যালাইন করতে চান তাহলে খুব সহজে করতে পারবেন। প্রথম হচ্ছে আমি ইলিমিনেশন নিয়ে কথা বলতে চাচ্ছি। ইলিমিনেশনটা কি? ইলিমিনেশনটা হচ্ছে ফিজিক্যালি রিমুভ দ্য রিস্ক। ধরেন একজন কর্মকর্তা, সে অফিসে যাওয়ার পথে দেখলো এরকম একটা জায়গায় তার কারেন্টের সুইচ বা সকেট আছে তার অফিসের ফ্যাক্টরি। তো দেখলো যে এই জিনিসটা তো অনেক সময় পানির সাথে কারেন্ট মিলে এটা দেখা গেল কারেন্ট ওয়ার্কারের হেলথের ঝুঁকি বাড়াতে পারে। তো সে করলো কি, এটা তারটাকে, কানেকশনটাকে খুলে ফেললো।
তার মানে কিন্তু এটা একেবারে ইলিমিনেট করে ফেললো, দূরীভূত করে ফেললো একেবারে। মানে এটা হচ্ছে মানে দ্য মোস্ট ইফেক্টিভ হ্যাজার্ড কন্ট্রোল হচ্ছে আমার এই ইলিমিনেশনটা। তাহলে রিমুভটাকে একেবারে কমপ্লিটলি রিমুভ, মানে এই যে হ্যাজার্ডটাকে, সে রিস্কটাকে একেবারে কমপ্লিটলি রিমুভ করে ফেললো, এটা হচ্ছে ইলিমিনেশন। সাবস্টিটিউশন বলতে কি বোঝাচ্ছি? সাবস্টিটিউশন বলতে বোঝাচ্ছি যে রিপ্লেস দ্য হ্যাজার্ড, হ্যাঁ, আপদকে নিরাপদ বস্তু বা কৌশল দ্বারা প্রতিস্থাপন করা। রিপ্লেস দ্য হ্যাজার্ড, ইউজ ডিভাইস, সাবস্ট্যান্স, মেথড, প্রসেস, প্লেস অর পার্সন দ্যাট ইজ লেস হার্মফুল অর হ্যাজার্ডাস। এখন ডিভাইস যদি আসে, যে ইউজ ডিভাইস, তাহলে এটা কোনটার মধ্যে পড়বে? সাবস্টিটিউশনের মধ্যে পড়বে। দেখেন ডান সাইডের যে ছবিটা দেওয়া হলো, এই ছবিটা, এটা কিন্তু একটা রিস্কি, তাই না? যে কোনো একজন হাত ছেড়ে দিলে সে পড়ে যাবে। এই মই ব্যবহার না করার পরিবর্তে সে যদি এই ল্যাডার ব্যবহার করত, তাহলে কিন্তু দেখা গেল যে আপনার এটা তার জন্য অনেকটা মানে মানে কি বলবো, রিপ্লেস হলো, হ্যাজার্ড রিপ্লেস করা। বা এরকম হতে পারে যে কর্মকর্তা অফিসে ঢুকার সময় দেখলো যে একটা স্ট্যান্ড ফ্যানের তারে সে পা আটকে গেল। সে চিন্তা করলো এটা তো যে কেউ যে কোনো সময় পড়ে যেতে পারে। সে করলো কি, এই স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে ফেললো এবং সে বলল যে আমাদের এখানে সিলিং ফ্যান লাগিয়ে দেন। তাহলে এই আপদকে নিরাপদ বস্তু বা কৌশল দ্বারা প্রতিস্থাপন করে সে নিল। এছাড়াও আছে, আমরা যখন কোনো ভালো হোটেলে যাই বা কোনো ভালো অফিসে যাই, বড় অফিসে যাই, আমরা দেখব যে এখানে কোনো ধরনের স্মোক ডিটেক্টর থাকে। মানে যদি কোনো ধরনের কেউ সিগারেট ধরায় বা কোনো ধরনের ধোঁয়া উৎপাদন হয়, সাথে সাথে অ্যালার্ম বাজবে এবং হচ্ছে এই যে এখান থেকে পানি বের হওয়া শুরু করবে, পুরা রুমটা পানি দিয়ে করে দিবে, যেন কোনো ধরনের বিপদ না, মানে বিপদের মানে তীব্রতা কমিয়ে আনার জন্য। তো এটাও কিন্তু ডিভাইস দিয়ে এটাকে প্রতিস্থাপন করা। এখন হচ্ছে আইসোলেশন। আমরা জানি আইসোলেশনটা কি। আইসোলেট করা হচ্ছে আলাদা করে রাখা, সেপারেট দ্য রিস্ক। আপনার রাস্তা মাঝে মাঝে দেখবেন ডাইভারশন দিয়ে রাখছে, কারণ হচ্ছে ওই রাস্তায় কাজ করতেছে, ম্যানহোলের কাজ করতেছে, কোথাও দেখবেন অ্যাক্সিডেন্ট হইলে সেটাকে আলাদা করে রাখে, হ্যাঁ, এই ধরনের টেপ লাগিয়ে। কারণ হচ্ছে ঝুঁকিকে আলাদা করুন, পরিবেশ, ব্যক্তি, ব্যবসা থেকে বিপদ বিচ্ছিন্ন করুন। এই যে দেখেন ডাইভারশন করে রাখছে, এই জায়গাটা হয়তো বা কোনো একটা বিপদ আছে, হ্যাঁ, এখানটা একটা বিপদ আছে, এখানে কশন দেওয়া টেপ দিয়ে মানে আটকে রাখছে, যেন এখানটা আপনি না যেতে পারেন। আমি আশা করব যে আইসোলেশনের কথা আপনাদের সবারই জানা। আমরা কোভিডের কথা কেউই ভুলি নাই। যখন কোভিড হতো তখন দেখা গেল কোভিড আক্রান্ত ব্যক্তিকে আইসোলেট করে রাখা হতো। তার মানে আপদ নিয়ন্ত্রণের প্রধান উপায় হচ্ছে আইসোলেশন, মানে সেপারেট দ্য রিস্ক। মানে ইনফেক্ট মানে যে আক্রান্ত ব্যক্তিকে সেপারেট করে রাখা হতো, যেন অন্যরা আবার সংক্রামিত না হয়। হ্যাঁ, কোভিড-19 কোয়ারেন্টাইন। এখন আইসোলেশন আবার দেখেন এইখানে একটা ঢাকনা নাই, তো যে কেউ এর মধ্যে পড়ে যেতে পারে। সেপারেট দ্য রিস্ক, দ্য হ্যাজার্ড, আইসোলেটিং হ্যাজার্ড ফ্রম দ্য পার্সন, এনভায়রনমেন্ট অ্যান্ড বিজনেস। এখানে ঘিরে রাখার ফলে এখানে কিন্তু আর কারো পড়ার সম্ভাবনা থাকবে না। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে লাইক দেন, সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস করেন, শেয়ার করেন, তাহলে এই চ্যানেলটা আসলে সেই সব পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা দেখা গেল ব্যস্ততার খাতিরে বা পারিবারিক সমস্যার কারণে সময় দিতে পারে না, তারা রাতে একটু একটু করে প্রিপারেশন নিতে পারে বা অবসর সময় তাদের জন্য তৈরি, তাদের কাছে এটা পৌঁছে যাবে। এখন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা যদি আমরা বলি, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা একেবারে সহজ। মানে একটা সেইপার প্রসেস দিয়ে এটাকে আসলে মানে অ্যাডপ্ট করা। ধরেন একটা ফ্যাক্টরিতে যাওয়ার পরে মালিক দেখতে পারলো এত টেম্পারেচার, যেখানে কাজ করাটাই হেলথ হ্যাজার্ডের একটা মানে সম্ভাবনা আছে, তখন সে করলো কি, একটা ভেন্টিলেশন এরকম কিছু ফ্যান চালু করে দিল। তাহলে কিন্তু এখান থেকে গরম বাতাস বের হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে তার ওই যে কৌশল, এটা ইঞ্জিনিয়ারিং কৌশল, তাই না? প্লান, যন্ত্রপাতি বা ভেন্টিলেশন পদ্ধতি ব্যবহার করা, এভাবে হচ্ছে কি দুর্ঘটনা হ্রাস পায়। তাহলে দেখা গেল গরমটা কমে যাচ্ছে, তাই না? এই যে ফ্যান ঘুরতেছে, টেম্পারেচার বের হয়ে যাচ্ছে। বা ফ্যাক্টরিতে এমন একটা ধরনের শেডের ব্যবস্থা করলো এবং এমন এক সিস্টেম চালু করলো যে আপনি দেখবেন যে বাতাস ঢুকতেছে, বেরোচ্ছে, তাহলে হচ্ছে কি চালটা আর খুব বেশি একটা গরম হচ্ছে না,
হ্যাঁ, এটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই করে দিচ্ছে। আবার দেখবেন ফ্যাক্টরির উপর অনেক সময় এরকম ঘুরতে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি গরম বাতাস ভেন্টিলেশনের মাধ্যমে বের করে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে আমরা সব সময় মনে রাখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হচ্ছে সেফ ওয়ার্ক প্রসিডিউর, ট্রেনিং, এগুলো সব হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে পড়ে। মানে শ্রমিক কর্মীদের শ্রমঘণ্টা পরিবর্তন, কাজের নীতি, কলাকৌশল, অন্যান্য নিয়মকানুন এমনভাবে পরিবর্তন করা যাতে হচ্ছে দুর্ঘটনা হ্রাস পায়। এছাড়াও আছে যে শ্রমিকদের নিরাপদে মেশিন অপারেট করা, হাউসকিপিং, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আপদ নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা জানতে পারতেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে আছে ট্রেনিং, সেই ওয়ার্ক প্রসিডিউর, হ্যাঁ, এগুলা মানে তারপর হচ্ছে জব ইনফরমেশন, জব রোটেশন ট্রেনিং, এগুলো সব। যেমন একটু দেখাচ্ছি, হাউসকিপিংটা যদি আসে তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে, তাই না? হ্যাঁ, দেখেন আমাদের বলছি যে হাউসকিপিং, হ্যাঁ, ছবি দিয়ে দেখাচ্ছে হাউসকিপিং সুন্দর করে জিনিসপত্র। নিরাপদে মেশিন অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু আমার হাউসকিপিং এর মধ্যে। শ্রমঘণ্টা পরিবর্তন, দেখেন একজন যদি 20 ঘন্টা কাজ করে সে অসুস্থ হয়ে যাবে, কিন্তু 3টা মানুষ 8 ঘন্টা করে যদি কাজ করে, উনি চলে গেল, ওনার রিপ্লেসে আরেকজন, ওনার সে চলে গেল, তার রিপ্লেসে আরেকজন, তাহলে কিন্তু কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের দেখবেন যে এমআরটির কাজ বা আমাদের যে র্যাপিড ট্রানজিটের কাজ, এগুলো কিন্তু দিন রাত 24 ঘন্টা চলছে, আমরা জানি। কিন্তু দেখা গেল যে একজন করেনি, যে একজন 8 ঘন্টা করে সে চলে গেছে, আর একজন এসে করছে। তাহলে এটা এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে পিপি, ব্যক্তিগত যে সুরক্ষা সরঞ্জামাদি বা পিপি, এটা কর্মীদেরকে প্রোভাইড করতে হবে। একজন শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকিগুলোকে পর্যাপ্তভাবে মানে নির্মূল করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে হ্রাসও করতে পারে। হ্যাঁ, ধরেন একটা মাথার উপর একটা জিনিস পড়লো, দেখবেন যে হেলমেট থাকলে তার তীব্রতা কিন্তু অনেক কম। তো এই কথাটাই বলছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর পিপি ইজ দ্য ইকুইপমেন্ট ইউজ টু প্রিভেন্ট অর মিনিমাইজ দ্য এক্সপোজার টু হ্যাজার্ড। দেখা গেল যে গ্লাস পরা থাকলে, হেলমেট পরা থাকলে ধুলাটা চোখে ঢুকতেছে না, এটা পোকা ঢুকে চোখে ঢুকলো না। আপনি বুট পরা থাকলে পায়ের উপর কিছু পড়লে আপনি পায়ে ব্যথাটা পাচ্ছেন না। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা আসলে এই ধরনের ভিডিও নিয়ে আসতে আরো বেশি আগ্রহ পাবো। আমরা চেষ্টা করব যে মানে এই জিনিসগুলো যেন মানে আরো সুন্দর হয়। আল্লাহ আমাদের কর্মকাণ্ডকে সাদকা জারি হিসেবে কবুল করুন। আল্লাহ আপনাদেরকে কবুল এবং করুক এবং আপনাদের কাবিলিয়ত দান করুক। এই পুরো প্রচেষ্টায় আমরা দুইজন ছিলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।